মহান আল্লাহ তাআলার উপর অসীম বিশ্বাস এবং দৃঢ় মনোবল থাকলে একজন নিঃস্ব মানুষ যে সাফল্যের শিখরে পৌঁছতে পারে, মোহাম্মদ মকবুল হোসেন তারই উৎকৃষ্ট উদাহরণ। সহায় সম্বলহীন ও নিরক্ষর সাদা মনের এই মানুষটি শুধুমাত্র রিকশা চালিয়ে জীবন জীবিকার পাশাপাশি পরপর ৩টি মাদ্রাসা প্রতিষ্ঠা করে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। ৪০-এর দশকের মাঝামাঝি সময়ে বাংলাদেশের উত্তরের জেলা নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিভৃত পল্লী মাগুরার এক হতদরিদ্র পরিবারে এই অসাধারণ ব্যক্তির জন্ম। পিতার দৈন্যতার কারণে কোনো শিক্ষালয়ে কখনো তার পদার্পণ ঘটেনি। শৈশব ও কৈশোর কেটেছে নানা ঘাত প্রতিঘাত ও টানাপড়েনের মধ্যে। বৈবাহিক জীবনে এসে তা আরও প্রকট হয়ে দাঁড়ায়। তাই ৮০-র দশকে জীবন জীবিকার তাগিদে গ্রাম ছেড়ে রংপুর শহরে এসে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ ওলিয়ে কামেল হজরত মাওলানা কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহির মাজারের সন্নিকটে মুন্সিপাড়ায় প্রতিষ্ঠিত মাওলানা কারামত আলী একাডেমিতে খাদেমের চাকুরি গ্রহণ করেন। আর তখন থেকেই নিজে নিরক্ষর হলেও তার নিজের ৫-৭ জন সন্তানের পাশাপাশি সমাজের সর্বস্তরের মুসলিমদের মাঝে ইসলামী শিক্ষা ছড়িয়ে দিতে মনস্থির করেন। হতে পারে এ স্থানে শায়িত মহান অলির উছিলায় ইসলামের কোনো অলৌকিক ঘটনা তাকে ইহলৌকিক শান্তি ও পারলৌকিক মুক্তির পথ দেখিয়েছে। আর তাই তিনি সামান্য বেতনের ওই চাকরি ছেড়ে দিয়ে জীবিকার তাগিদে শক্ত হাতে চেপে ধরেন রিকশার হ্যান্ডেল। দাপিয়ে বেড়ান সমগ্র রংপুর শহরে। রিকশা চালিয়ে নুন আনতে পান্তা ফোরানোর সংসারে জীবিকার পাশাপাশি স্বপ্ন দেখেন একটি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার। আর সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে শত প্রতিকূলতার মধ্যেও ১৯৯৯ খ্রিস্টাব্দে সম্পূর্ণ একক প্রচেষ্টায় তার নিজস্ব ৩০ শতক জমির উপর অবস্থিত বসত বাড়ির এক পাশে প্রতিষ্ঠা করেন মাগুরা বাজার নুরানি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা। আমাদের শহরে একজন খুব পরিচিত রিক্সা চালক ছিলেন, যার নাম ছিল মকবুল হোসেন। তো ওনাকে আমি প্রথম দেখি সম্ভবত ৮০-র দশকে। আমার আদি বাড়ি রংপুরের মুন্সিপাড়া, বাড়ির পাশেই একটি মাদ্রাসা আছে। তো ওই মাদ্রাসাটি ওই সময় বলা যায় প্রাণহীন মাদ্রাসা ছিল, মাওলানা কেরামত আলী একাডেমি নামে। ওই তো এলাকাতেই তিনি তার স্ত্রী এবং সন্তানদের নিয়ে থাকতেন। তো আমি দেখতাম যা তার ছোটো ছোটো বাচ্চা ছিল, সবগুলো আমি গুনিনি কখনো, তবে মনে হয় ৪ থেকে ৬-৭ জন হতে পারে। এই ছোটো ছোটো বাচ্চা নিয়ে সেখানে বসবাস করতেন, সারাদিন সব রিক্সা চালাতেন। রিক্সা চালক হিসেবে তার মধ্যে কিছু গুণ ছিল যেটি অন্য কোনো রিক্সা চালকের মধ্যে সচরাচর দেখা যায় না। যেমন কোথায় যাবেন এই প্রশ্ন উনি করতেন না। ওনাকে ডাকলে উনি প্যাসেঞ্জার তুলে নিতেন, এবং সেটি রাত দিন, গভীর রাত, ঝড় তুফান, বৃষ্টি বাদল উপেক্ষা করেই তিনি যাত্রী বহন করতেন। এটা তার একটা অভ্যাস ছিল। এবং ভাড়া নিয়েও কখনো যাত্রীর সাথে তর্কাতর্কি করেছেন এমন কোনো নজির দেখি নাই। এবং রাস্তার চলাচল অবস্থায় বেপর্দা মহিলা দেখলে উনি অত্যন্ত আদবের সাথে প্রকাশ্যে বলতেন, মাথায় কাপড় দেন। এই হিসাবে তার একটা শহরে পরিচিতি ছিল। আধুনিক যারা মনস্ক তারা একটু নিন্দা চোখে দেখতেন, কিন্তু যাদের মধ্যে ঈমান আছে, যাদের মধ্যে দ্বীনের প্রতি মোহব্বত আছে, তারা তাদেরকে ভালোবাসতেন। তো একসময় শুনলাম যে উনি নাকি মাদ্রাসা করেছেন, এবং উনি একাই এই মাদ্রাসাকে প্রতিষ্ঠা করার জন্য উনি একাই শহরে বিভিন্নভাবে বিভিন্ন জনের কাছে তিনি অর্থ সংগ্রহ করতেন। এবং তার অর্থ সংগ্রহের কায়দাটা অন্যান্যদের চাইতে একটু ভিন্নতর ছিল। বোঝা যেত যে এই লোকটা একদম নিরেট আল্লাহর জন্যই কাজটি করছেন। এই কারণে উনি যথেষ্ট সহযোগিতা পেয়েছেন। এবং ওনার যে গ্রামে বাড়িতে যে মাদ্রাসাটি করেছেন, সেই মাদ্রাসাটি অনেক উন্নত হয়েছে, এখন ছাত্র সংখ্যা অনেক বেশি। একজন নিরক্ষর লোক হয়েও দিনের এত বড় সেবা করতে পেরেছেন, যা নিশ্চয়ই তার প্রতি আল্লাহর রহমত ছিল। তার ভিতরে দিনদারি পরহেজগারির কারণে তিনি এতদূর এগিয়েছেন। মকবুল হোসেন তেনার একমাত্র ইনকামের সোর্স ছিল একটি রিক্সা।
এই রিক্সার ইনকাম দিয়ে তিনি নিজ এলাকায় মাগুরায় মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন এবং সেই ইনকামের অংশ দিয়ে আবার ছেলেমেয়েদের আরবিক শিক্ষায় শিক্ষিত করেছেন। ইসলামের জন্য তিনি একজন নিবেদিত প্রাণ, এ কথাটি নিঃসন্দেহে বলা যায়। মাত্র 11 জন শিক্ষার্থীকে নিয়েই যাত্রা শুরু করলেও বর্তমানে এখানকার ছাত্র সংখ্যা 100 ছাড়িয়ে গেছে। রয়েছে প্রয়োজনীয় সংখ্যক শ্রেণীকক্ষ, মেহমানখানা, শৌচাগার সহ একটি সুন্দর পরিপাটি মসজিদ। মাদ্রাসার প্রবেশ পথে শোভা পাচ্ছে একটি সুদৃশ্য গেট। প্রতি ওয়াক্তে ধ্বনিত হচ্ছে আজানের সুমধুর সুর, প্রতি ওয়াক্ত নামাজ আদায় হচ্ছে জামাতের সাথে। ক্লাস শেষে বিশ্রাম আর অবসর সময়ে শিক্ষার্থীদের হই হুল্লায় মুখর থাকছে মাদ্রাসা ক্যাম্পাস। ইতিমধ্যেই তিনি তার সন্তান ও নাতি নাতনিদের প্রায় প্রত্যেককেই দিনী শিক্ষায় শিক্ষিত করে তুলেছেন। তো আমার বাবা অত্যন্ত মেহনত করে আমাদেরকে রিক্সা চালিয়ে অনেক কষ্ট করে মেহনত করে তিনি কামাই রুজি রোজগার করে আমাদের লেখাপড়া ব্যয় বহন করেন। আমার বাবার 5 সন্তান আমরা, তার মধ্যে 3 ভাই 2 বোন। আমরা সেখান থেকে 3 ভাই বোন লেখাপড়া করি, আর 2 ভাই বোন মানে তেনারা সাংসারিকের কাজেই নিয়োজিত ছিলেন। তো তার মধ্যে ওই বড় বোন যিনি, তেনার ছেলে মেয়ে তারাও সকলেই মনে করেন যে মৌলানা হাফেজ কেউ পাশ করেছেন, এবং বড় ভাই তারও ছেলে মেয়ে তারা হাফিজিয়া এবং মৌলানা লাইনে শিক্ষায় শিক্ষিত। আমার ছেলেও হাফেজ, আলহামদুলিল্লাহ এবছরে হাফেজ হলেন। আমার ছোট মেয়ে, সেও কেতাব বিভাগে বর্তমানে পড়তিছে। আমার যে 2 নম্বর বোন, তেনার ছেলে মেয়ে সকলেই হাফেজা এবং মৌলানা। 2 ছেলে 1 মেয়ে, তারা মৌলানা এবং হাফেজা। আমার মেজো ভাই হাফেজ আহমেদ আলী, তেনার 2 মেয়ে 1 ছেলে। তো মেয়ে 2টা মৌলানা আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে, আর ছেলেটা মাশাআল্লাহ হেফজুল আইনে পড়ালেখা শুরু করতেছেন। আর বড় বোনের 1 ছেলে মৌলানা হাফেজ এবং মৌলানা, আর বাকি 1 মেয়ে সে কেতাব বিভাগ পড়েছেন, আর 2 মেয়ে তেনার জেনারেল লেখাপড়া শিক্ষিত। আমার 2 নম্বর বোনটা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া যে আব্বা ওনাকে রংপুর বারাউলিয়া মহিলা মাদ্রাসায় লেখাপড়া করে ওই 1997 সালে তিনি দাওরা হাদিস পাশ করেন, এবং তিনি ওই রংপুর বারাউলিয়া মাদ্রাসায় বর্তমান পরিচালক হিসেবে তিনি ওখানে আছেন, আলহামদুলিল্লাহ অধ্যক্ষ হিসেবে আছেন। তো এরপরে যখন আমরা ইসলাম শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা প্রায় দাঁড় হতে যাচ্ছি, ঠিক সেই মুহূর্তে আমার বাবা আমাদেরকে দিয়ে এই মাগুরার একটি এলাকায় মাগুরা বাজার এতিমখানা নুরানী হাফিজিয়া মাদ্রাসার নামে নামকরণ করে একটি প্রতিষ্ঠান তিনি চালু করেন। এই মাদ্রাসায় আমি মোহতামিম হিসাবে দায়িত্বরত আছি। অত্র প্রতিষ্ঠানে মক্তব, নুরানি, নাজরা, হেফজ ও কিতাব বিভাগে প্রায় 100 জন শিক্ষার্থী আছে, যা লিল্লা বোর্ডিংয়ে 51 জন ছাত্র 3 বেলা এখানে খায়। অত্র এলাকার লোকজন এবং সাধারণ মুসলমান এই দিনী প্রতিষ্ঠানকে ভালোবেসে তারা সাহায্য সহযোগিতা করতেছে। এখানে 6 জন শিক্ষক কর্মচারী আছে, কমিটির লোকেরা আছে, তারাই এটাকে দেখাশোনা করতেছে এবং আমরা পরিচালনা করতেছি। এরপরও ক্ষান্ত নন তিনি। ছেলেদের জন্য ইসলামী শিক্ষার পাকাপোক্ত বন্দোবস্তের পর এবার ঝুঁকে পড়েন মেয়েদের মাঝে ইসলামী শিক্ষা বিস্তারের সংকল্প নিয়ে। স্বপ্ন দেখেন মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠার, সেই স্বপ্ন বাস্তবায়ন করেন তিনি। এই মাদ্রাসার পাশেই প্রতিষ্ঠা করেন মাজেদা খাতুন মহিলা মাদ্রাসা। পরিচালনার দায়িত্ব দেন তার দাওরায়ে হাদিস ডিগ্রিধারী কন্যা রহিমা বেগমকে। অনুরূপভাবে রংপুরের প্রাচীন নগরী নামে খ্যাত মাহিগঞ্জস্থ মাহিগঞ্জ কলেজ সংলগ্ন গোসাই বাড়িতে তার বিআইয়ের দানকৃত 8% জমির উপর গড়ে তোলেন অনুরূপ আরও একটি মহিলা মাদ্রাসা।
পরিচালনার দায়িত্ব দেন তার হাফেজ পুত্র মাওলানা আহমদ আলীকে। আমার মেজো ভাই হাফেজ আহমেদ আলী, তেনাকেও আমার বাবা রংপুর শহরে মাহিগঞ্জে তেনার সহযোগিতায় একটি মহিলা মাদ্রাসা গঠন করে দেন। এবং আরও এক বোন আমার, তেনাকেও এই আমার মাদ্রাসার পাশে একটি মহিলা মাদ্রাসা, মাজেদা খাতুন মহিলা মাদ্রাসা নামে একটি মাদ্রাসা তিনি উদ্বোধন করেন তেনার হাতে। সেই মাদ্রাসায় আমার পরিচালনা করেন আমার বোন মোসাম্মদ রহিমা বেগম। এই মাদ্রাসাসমূহের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মকবুল হোসেন সম্প্রতি ইন্তেকাল করেছেন। ইন্তিকালের পূর্বে তিনি তার সন্তানদের এই মর্মে ওসিয়ত করে যান যে তার মৃত্যুর পর তাকে যেন তার প্রথম প্রতিষ্ঠিত মাদ্রাসা ও মসজিদের মাঝামাঝি স্থানে কবর দেয়া হয়। তার এই ওসিয়ত শুনে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত ইসলামী সঙ্গীতের দুটি লাইন বেসুরে হলেও গাইতে ইচ্ছে করে। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। মরহুম মকবুল হোসেন, তার আমি বড় জামাই। উনি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা। ওনাই মারা যাওয়ার আগে ওসিয়ত করে গিয়েছিলেন যে আমাকে যদি মারা যায় আমাকে এই মসজিদে মাদ্রাসার কাছে মারি দেবেন মসজিদের সাথে, এই হিসেবে এখানে তার কবর দেওয়া হয়েছে। মকবুল হোসেনের মৃত্যুর পর এই মাদ্রাসার কার্যক্রম কিছুটা স্থবির হয়ে পড়লেও বর্তমানে সে দৈন্যতা কেটে গিয়ে অনেকটাই ভালো অবস্থায় ফিরে এসেছে। মরহুম প্রতিষ্ঠাতার স্বপ্ন যাতে বাস্তবায়ন হয় সে লক্ষ্যে কাজ করে যাচ্ছেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যগণ। বেড়েছে জমির পরিমাণ ও দানকারীদের সংখ্যা, কিন্তু রংপুর মহানগরীর মাহিগঞ্জস্থ হজরত সুমাইয়া মহিলা মাদ্রাসাটি পরিচালনায় কর্তৃপক্ষ অনেকটাই বেসামাল হয়ে পড়েছেন। স্থান সংকুলান না হওয়ায় অসংখ্য আগ্রহী শিক্ষার্থীদের ভর্তি করাতে পারছেন না। অপরদিকে প্রয়োজনীয় অর্থাভাবে এতিম শিশুদেরও ফেরত দিতে হচ্ছে। তাই এই মাদ্রাসাটির উন্নয়নে তারা দেশের এবং দেশের বাইরের ইসলাম দরদি দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। প্রয়োজনীয় সহযোগিতা পেলে এটিকে তারা একটি আধুনিক মহিলা ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে চান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আব্বা মরহুম মকবুল হোসেন, তিনি একজন অত্যন্ত গরিব লোক ছিলেন। তিনি দীর্ঘদিন যাবত রংপুর শহরে রিক্সা চালিয়ে আমাদের প্রত্যেকটা ভাই বোনকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করেছেন। আলহামদুলিল্লাহ আমরা এখন বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করে আসতেছি ইনশাআল্লাহ। তো আমার আব্বার উদ্দেশ্য ছিল যে আমার ছেলে মেয়েদেরকে দিনী শিক্ষায় শিক্ষিত করে তোলা এবং তার পাশাপাশি যাতে আমাদের গ্রামের বাড়িতে আমাদের গ্রামের গরিব এতিম ছেলেরা দিন শিক্ষায় শিক্ষিত হতে পারেন, সেই জন্য তিনি একটি মাগুরা বাজার ইয়াতিমখানা নুরানি হাফিজিয়া মাদ্রাসা নামে 1999 সনে আব্বার নিজস্ব সম্পত্তিতে স্থাপন করেন। তারপর তিনি চিন্তা করলেন যে ছেলেরা যেহেতু দিন শিক্ষায় শিক্ষিত হইতেছেন এবং বছরে বছরে কোরআনের হাফেজ হইতেছেন, এলাকার মেয়েরা যাতে দিনী শিক্ষায় শিক্ষিত হতে পারে, সেই জন্য তিনি মাগুরা একটি মাজেদা খাতুন মহিলা মাদ্রাসা নামেও একটি মাদ্রাসা স্থাপিত করেছেন। ইনশাআল্লাহ সেটিও
সুন্দরভাবে চলে আসতেছেন। এমতো অবস্থায় তিনি চিন্তা ধারণা করলেন যে আমি দীর্ঘদিন যাবত যেহেতু রংপুর শহরে ছিলাম, তা রংপুর শহরে একটি মহিলা মাদ্রাসা যদি দেওয়া যেত তাহলে গরিব এতিম এবং ধনীদের মেয়েরাও দিন শিক্ষায় শিক্ষিত হইতে পারত। তিনি এমতো অবস্থায় খেয়াল করলেন যেহেতু আমার টাকা পয়সা নাই, তা তুমি তোমার শ্বশুরকে জিজ্ঞাসা করে দেখো, যদি তিনি কিছু সম্পত্তি দেয় তাহলে ওখানে একটা মহিলা মাদ্রাসা দাও, আমি আমার জীবদ্দশা সার্বক্ষণিকভাবে আমি সেখানে সহযোগিতা করার জন্য চেষ্টা করব। তো ইনশাল্লাহ তেনার কথার পরিপ্রেক্ষিতে আমি রংপুর মাহিগঞ্জে আমার শ্বশুর বাসা, সেখানে আমার শ্বশুর বাসায় আলোচনা করি। আলোচনাটা তেনারা সাদরে গ্রহণ করেন এবং 8 শতক মাটি মাদ্রাসার নামে দান করেন। তো সেই প্রস্তাবের প্রেক্ষিতে 2012 সালের 16 জুলাই দোয়া অনুষ্ঠানের মাধ্যমে এই মাদ্রাসাটি স্থাপিত হয়। তো এখানে তখন তো চলে আসতেছে গরিব এতিম মেয়েদেরকে তাদের ভর্তি হওয়ার খুবই চাপ। তা আমার সাধ্য মতো আপনাদের সাহায্য সহযোগিতায় চলে আসতেছে ইনশাল্লাহ। কিন্তু বর্তমানে এমন অবস্থা হয়েছে যে ভর্তুকি দেওয়ার মতন কোনো উপায় নেই। তাছাড়াও আবার 8 শতক যে জমি দিয়েছে তার সাথে আরও জমিনের দরকার, জায়গা সংকুলন হচ্ছে। যদি আল্লাহর কোনো বান্দা এবং বান্দি এগিয়ে আসতেন তাহলে এই মাদ্রাসাটি আরও দিন দিন উন্নতি হতো এবং এলাকার গরিব এতিম মেয়েদেরকে কোরআনের হাফেজা বানিয়ে তারা দিনী শিক্ষায় শিক্ষিত হতেন। বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 100-র কাছাকাছি। মূলত জায়গার সংকুলনের কারণে ছাত্রী ভর্তি নেওয়া সম্ভব হচ্ছে না। কাজে আমি দেশ এবং বিদেশের দানবীর ভাই ও বোনদেরকে আবেদন করব, আপনাদের দানের হাত বাড়িয়ে দেবে যাতে এই মাদ্রাসাটি উন্নতির দিকে ধাবিত হয়। আমাদের এই মাদ্রাসা যদি কেউ সাহায্য সহযোগী করতে চান, আমাদের মাদ্রাসার বিকাশ নাম্বার আছে 01945223082 আর মাদ্রাসার অ্যাকাউন্ট নাম্বার 99012800236669। আল আরাফা ইসলামী ব্যাংক, মাহিগঞ্জ বাজার শাখা, রংপুর। এলাকাবাসী এবং রংপুর মহানগরীর ইসলাম প্রিয় সচেতন মানুষদের নিকট মরহুম মকবুল হোসেন এখন একজন আলোচিত নাম। তারা মনে করেন মরহুমের প্রতিষ্ঠিত এই দ্বীনি প্রতিষ্ঠানসমূহকে টিকিয়ে রাখতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সকল স্তরের ধর্মপ্রাণ দানশীল মুসলমানদের এগিয়ে আসা প্রয়োজন। মরহুম মকবুল হোসেনের জমি জমা তেমন ছিল না। তিনি সারাদিনেই রিক্সার হ্যান্ডেল ধরে প্যাডল মেরে মেরে গ্রামগঞ্জ থেকে শহর থেকে অলিতে গলিতে যেয়ে মানুষের কাছ থেকে যা ইনকাম করতেন সেটি শুধু নিজের জীবন বাঁচাবার জন্য যেটুকু লাগে সেটুকুই ব্যবহার করেছেন। বাদ বাকিটুকু ইসলামিক শিক্ষায় তিনি ব্যয় করেছেন। আমরা বিশেষ করে কিশোরগঞ্জ এলাকার যারা আছি, কিশোরগঞ্জ উপজেলাবাসী, উনি যেটুকু করেছেন একজন রিক্সা চালক হিসেবে জনগণের জন্য, ইসলামী শিক্ষার জন্য, দেশের কল্যাণের জন্য, সেটি কিন্তু আর দ্বিতীয় জানা মতে করি নেই বলে আমি মনে করি। আমরা অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের আছে, অনেক গুণীজন আছে, অনেক লেখকবৃন্দ আছে, তারাও কিন্তু একজন মকবুল হতে পারবে না। তিনি আমাদের মাঝে নেই, তিনি ইন্তেকাল করেছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করব এবং তার প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানগুলো যেন দীর্ঘজীবী হয়, সেখান থেকে যেন ইসলামের সত্যিকারের খাদেম বের হয়, এই প্রত্যাশাই করছি। যেহেতু একটি খালেস দ্বীনি প্রতিষ্ঠান আছে, আমাদের পক্ষে যাদের সম্ভব হয় তার মাদ্রাসার উন্নয়নের জন্য আমরা আর্থিকভাবে সহযোগিতা করব, আমাদের সাহায্যের হাতকে আরও বাড়িয়ে দেব। ইনশাআল্লাহ এর জাযা আল্লাহ পাক আপনাকে আমাকে দান করবেন।